সালের বিজেপি ক্যান্ডিডেট রেখা পাত্রর এগেইনস্টে তৃণমূল কিন্তু একটা যাচ্ছে তাই জঘন্যতম একটা স্টেপ নিল। স্টেপটা হচ্ছে এরকম, তিনি স্বাস্থ্যসাথীর উপভোক্তা, তিনি লক্ষ্মীর ভান্ডার পান, সেগুলো নিয়ে তুমি বলতেই পারো বা যারা বলে যাচ্ছে যে বিজেপির হয়ে তুমি ভোটে দাঁড়াচ্ছ আর তুমি সরকারি স্কিমগুলোর ফায়দা নিচ্ছ, এটা কোন দেশি কথা? সরকারের স্কিমের আমি ফায়দা নেবো না কেন, আমি যে পার্টিরই হোক। আর দ্বিতীয় কথা, সবচেয়ে বড় ভুল যেটা হয়েছে, তুমি টুইটার হ্যান্ডেলে যখন পোস্ট করছো, আমার মনে হয় একজন মহিলার যখন তুমি ডেটাবেসে পোস্ট করছো তার যে ফোন নাম্বারটা রয়েছে, ফোন নাম্বারটাকে আমার মনে হয় এডিট করে দেওয়া বা হেজি করে দেওয়াটা মাচ বেটার অপশন ছিল, কারণ তুমি কিন্তু এর সাথে একজন মহিলার ফোন নাম্বারটা কিন্তু ভাইরাল করে দিলে। দিস ইজ অ্যাবসলিউটলি শেমলেস অ্যাক্টিভিটি। মানে দিলীপ ঘোষের ক্ষেত্রেও আমরা বারবার বলেছি শেমলেস অ্যাক্টিভিটি, এই ক্ষেত্রেও আমরা বলবো ভিডিওটি পুরোপুরি দেখুন। লোকসভা ভোট 2024 দামামা কিন্তু বেজে গেছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে কিন্তু আমরা ডার্টি পলিটিক্সের দিকে এগোচ্ছি, যে জিনিসগুলো কোনোটাই কাম্য নয়। কারণ এই চ্যানেলে আমরা প্রতিবাদ করেছি যখন দিলীপ ঘোষ মমতা ব্যানার্জি সম্পর্কে কমেন্ট করেছিল, যখন কংগ্রেসের প্রতিনিধি কঙ্গনা রানাবত সম্বন্ধে কমেন্ট করেছিল, সেগুলো কিন্তু সমস্ত যেমন নিন্দনীয় বিষয়, ঠিক ততটাই নিন্দনীয় কিন্তু রেখা পাত্র সন্দেশখালী থেকে যিনি দাঁড়িয়েছেন। আমরা দেখেছি কালকে টুইটার হ্যান্ডেলে তৃণমূল একটি ভিডিও পোস্ট করে দিয়েছে এবং সেখানে যে ডকুমেন্টগুলো দিয়েছে যে তিনি স্বাস্থ্যসাথী কার্ড পান, তিনি সরকারি প্রকল্পের লক্ষ্মীর ভান্ডারের তিনি সুযোগ নিয়েছেন, এই বলে তাকে রীতিমতো ট্রোল বা রীতিমতো তাকে বলা হচ্ছে যে সরকারি সুবিধা নিয়ে সে বিজেপির দলের দিকে ভিড়ে যাচ্ছে, এটা কোন দেশি? তো আমার মনে হয় দিস ইজ দ্য টাইম ইউ হ্যাভ টু থিঙ্ক, এবং আমাদের সবাইকে মনে হয় একটু হলেও দায়িত্বশীল হওয়া দরকার। পার্টি আর সরকারকে কিন্তু আলাদাভাবে দেখা দরকার, সময় এসছে এটারই। কিন্তু দেখুন, তাহলে পরে কখনোই সিপিএম এর জমানাতে কিন্তু তৃণমূল হতোই না, কারণ সিপিএম সবসময় বলতো যে সরকারি কর্মচারীদের তো আমরা মায়না দিই, তুমি তো সিপিএম এর আদর্শে বা সিপিএম এর ছত্রছায়ায় তুমি পালিত হচ্ছ, তুমি তাহলে অন্যকে কেন ভোট দিচ্ছ? এটা কোনো লজিক নেই। কারণ তৃণমূল একটি পার্টি, সেই পার্টি থেকে যখন প্রকাশ করছে সরকারি স্কিমের জিনিস, এবং সেখানে খুব বাজে জিনিস যেটা হয়েছে, তার আধার কার্ডের যে নাম্বারটি, মোবাইল নাম্বারটি রেজিস্টার করা হয়েছে, সেই নাম্বারটি কিন্তু ভাইরাল হয়ে গেল। আমার মনে হয় এতটুকুন একটু আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে ডার্টি পলিটিক্সের পার্ট, মানে বলাই হয় যে যুদ্ধে সবকিছু থাকতেই পারে, মানে এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড ওয়ার। তো সেই থাকলে পরেও কোথাও না কোথাও আমার মনে হয় একটু মানুষকে সংযত হতে হয়। যখন তারা প্রকাশ করলো যে হ্যাঁ এটা নিচ্ছে তিনি সরকারি স্কিমে, প্রথম কথা এটা প্রকাশ করাটা একদমই ভুল হয়েছে। মানে আজকালকার দিনে দাঁড়িয়ে মানুষ এতটাও অশিক্ষিত নয়, মানুষ এটা ডিভাইড করতে পারে যে রাজ্য সরকারের প্রকল্প সেটা সরকার দিচ্ছে, পার্টি সরকারে থাকতে পারে কিন্তু সেটা পার্টি ফান্ড থেকে যাচ্ছে না, তো তুমি কখনোই সেটা বলতে পারো না। মানে আজকে যদি কেউ বলে, মানে তাহলে পরে তো সিপিএম এর জমানায় একটা ভোটও কংগ্রেসকে দেওয়া উচিত না, একটা ভোটও তৃণমূলের সরকার তাহলে গঠন করা উচিত ছিল না, কারণ সেখানে রাজ্য সরকারের কর্মীদের যদি কেউ বলে, তারাও তো ফেসিলিটি নিচ্ছে, তারাও বিভিন্ন ধরনের রাজ্য সরকারের যত কর্মচারী, স্কুল টিচার থেকে শুরু করে ক্লার্কিক্যাল পোস্ট থেকে শুরু করে যত ডিপার্টমেন্ট রয়েছে, ডাক্তার থেকে শুরু করে হসপিটালে, সরকার যদি এখন বলে তৃণমূল সরকারের মাইনা নিচ্ছ আর তুমি অন্যকে গিয়ে ভোট দিচ্ছ, এটা হয় কখনো? মানে এটা বাচ্চা বোঝানোর জিনিস হয়ে যাচ্ছে। একটা সময় জিনিসগুলো হতো, কারণ আজ থেকে 5-6 বছর আগেও যদি আমরা দেখি, মানুষ গিয়ে বোকা বানাতো গ্রামে। কিভাবে বানাতো? যে লোকসভা ভোটের সময় গিয়ে বলতো আপনি যদি একে ভোট না দেন তাহলে কিন্তু রাজ্যে যে সরকার আছে সে পড়ে যাবে, মানে লোকসভা বিধানসভা মধ্যে ডিফারেন্সিয়েটটা করতো না। কিন্তু হ্যাঁ, আজকের যুগে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার পাওয়ার কিন্তু বিভৎস, যেখানে আমরা দেখলাম যে কংগ্রেস সুপ্রিয়াকে সিটি দিল না কঙ্গনা রানাবতের সেই কমেন্টের উপরে, এবং আজকে গ্রামে গঞ্জ বলুন সবখানে কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন সবার কাছে অ্যাভেলেবেল, তারা ফেসবুকে রিল দেখছে, বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখছে, ইউটিউব দেখছে। তো মানুষকে আজকের ডেটে দাঁড়িয়ে এই রকম পদক্ষেপ, নিম্ন রুচির পদক্ষেপ করা কিন্তু মানে খুব বোকা বোকা একটা কাজ, যে ইনি স্বাস্থ্যসাথী পাচ্ছেন। এবং মমতা ব্যানার্জির মানে যেটা টুইটার হ্যান্ডেল রয়েছে, যেটা টিএমসি টুইটার হ্যান্ডেল রয়েছে, সেখান থেকে প্রকাশ হচ্ছে যে রেখা পাত্র যে বিজেপির ক্যান্ডিডেট হয়েছে, তিনি রাজ্য সরকারের ফেসিলিটি নিয়ে বিজেপির ক্যান্ডিডেট মানে রাজ্য সরকারের এগেনস্টে দাঁড়াচ্ছেন। আরে ভাই, প্রথম কথা হচ্ছে রাজ্য সরকারের ফেসিলিটি দিচ্ছে সরকার কার পয়সায়? জনগণের ট্যাক্সের পয়সায়। আর তৃণমূল একটা ইন্ডিভিজুয়াল পার্টি, যে পার্টির প্রপোজাল নয় এটা সরকারি স্কিম। তো সরকারি স্কিমের ফায়দা তৃণমূল হোক কি বিজেপি হোক কি কংগ্রেস হোক কি যে কোনো পার্টি হোক, তারা সবাই নেওয়া উচিত আমার মনে হয়। সরকার যখন দিচ্ছে তখন আমি সেখানে কেন ডিভিশন করবো? কিন্তু যখন তুমি পলিটিক্যাল আসছো তখন তুমি সেই জায়গাটাকে কিন্তু ক্রস করতে পারো, যে পলিটিক্স এই জায়গাটা হয়তো অ্যালাউ নয়।
তো আমার মনে হয় মানুষকে সংযত হওয়াটা প্রচন্ডভাবে জরুরি, কারণ এগুলো সমস্ত বোকা বোকা কথা একদম, যে এখন যে জিনিসগুলো তারা টুইটার হ্যান্ডেলে ভাইরাল করে দিল, মানে দ্যাট ইজ অ্যাবসলিউটলি শেমলেস অ্যাক্টিভিটি আমি বলবো, মানে কিছু মনে করো না। কারণ দিলীপ ঘোষের ক্ষেত্রেও আমরা বলেছিলাম শেমলেস অ্যাক্টিভিটি এই জন্যই বলবো যে একজন মহিলা, সেও একজন মহিলা রেখা পাত্র, তার নাম্বার যেটা আধার কার্ডের সাথে রেজিস্টার্ড করা আছে সেই নাম্বারটা ভাইরাল হয়ে গেল, এবং তোমরা একবারও মনে করলে না আইটি টিম তৃণমূলের যে সেই নাম্বারটাকে ইরেজ করে দিয়ে বা সেখানে একটা কিছু নাম্বারটাকে হাইড করে দিয়ে তারপরে আমরা পোস্টটাকে করি। তুমি করতেই পারো, তোমার যদি এটা ইলজিক্যাল পোস্ট, বাট তোমার যদি মনে হয়ে থাকে যে সরকারি ফায়দা ওঠাচ্ছে, সরকার আর ইন্ডিভিজুয়াল পার্টির মধ্যে ডিফারেন্সিয়েট যদি তুমি না করতে পারো, যদি না বোঝো ব্যাপারটা, তাহলে কিন্তু মহা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। মানে আজকে যদি বলে সরকারি স্কিম, তো সরকারি স্কিম তো সরকার চালাচ্ছে, আর পার্টি তো, হ্যাঁ এই জিনিসটা হয়তো বিজেপিও করে, মানে আমি কোনো পার্টিকে দোয়া তুলছি কথা এই জন্য বলছি না, কারণ যে থাকে সেই বলে, কিন্তু আমার মনে হয় যে তুমি তোমার পলিটিক্স খেলতে গিয়ে এই জিনিস করতেই পারো, কিন্তু একজন মহিলা যার পলিটিক্সে আসার দূর তার স্বপ্ন ছিল না, সে সন্দেশখালী বাসিন্দা, তারই কমপ্লেনটা তিনি করেছিল, এবং প্রধানমন্ত্রী যাকে 6 মিনিট না 9 মিনিটের কনভারসেশন করেছে, প্রধানমন্ত্রী তাকে ফোন করে সাহস জুগিয়েছে, সে একজন গ্রামের মহিলা, সরকারি যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো সে ফায়দা নিচ্ছে। এবার সরকারি প্রকল্প ফায়দা নিচ্ছি বলে আমি সরকারের এগেনস্টে বলবো না বা সরকারের এগেনস্টে খারাপ হবো না, সেটা তো নয়। আর সরকারের এগেনস্টে নয়, এবার একটা বিধানসভা ইলেকশন নয়, এটা লোকসভা ইলেকশন, এবং এই স্কিমটা টিএমসি নয়, এই স্কিমটা সরকারি স্কিম, এবং সরকার চলে কাদের পয়সায়, চলে হচ্ছে আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের উপরে। এই জিনিসটা বুঝতে হবে যে আজকে লক্ষ্মীর ভান্ডার হোক বা যে ভান্ডার হোক বা এত রাজ্য সরকারের যে কর্মচারীদের মাইনা হয়, এই মাইনা আসে কোথা থেকে? মাইনাটা আসে হচ্ছে সরকারি বিভিন্ন দপ্তরের যে ট্যাক্সগুলো হয়, এবং সরকারের যেসব জায়গা থেকে কামানোর জায়গা থাকে সেই জায়গা থেকেই হয়। এটা কিন্তু কেউ যদি বলে আজকে ডেটে দাঁড়িয়ে যে এটা কোনো পার্টি ফান্ড থেকে মাইনা দিচ্ছে তোমাদের, এটা একদমই ভুল কথা, মানে ভুল বোঝানো অ্যাকচুয়ালি। কারণ সরকারি কর্মচারীরা মাইনা পায় সরকারের থেকে, এবং সরকার কোথা থেকে? সরকারি বিভিন্ন দপ্তর থেকে সেগুলো কালেকশন এবং আমাদের ট্যাক্স সবকিছু মিলিয়েই জিনিসটা কিন্তু হয়। স্টেটেও তাই, মানে স্টেটেও তাই, সেন্ট্রালেও তাই। কিন্তু আপনি যদি এখন বলেন যে তুমি ভাই এখানে কাজ করছো, আমার রাইটার্স বিল্ডিং বা যে কোনো অফিসে, সরকারি অফিসে কাজ করছো বলে আমি কিন্তু তোমাকে ভোটটা কিন্তু টিএমসিতে দিতে হবে, এটা কোনো যুক্তিই নয়। কারণ সেও কিন্তু ফায়দাটা নিচ্ছে। আজকে সিপিএম বলুন, কংগ্রেস বলুন, যেটা ভালো সেটা ভালোই, কারণ গ্রামের মহিলাদের স্বনির্ভর করার যে চেষ্টা, এবং তাদেরকে কারো বাড়িতে টাকা দিত না, সেখানে একজন মহিলা দেখছে মাস গেলে আমি 1000 বা 1200 টাকা করে পাচ্ছি, সে কেন সেটা নেবে না? দিদির সব প্রস্তাব তো খারাপ নয়। গ্রামে গঞ্জে যেভাবে সাইকেল বিতরণ হয়েছে, সেই সাইকেল চালিয়ে দূর থেকে মানুষ স্কুলে যাচ্ছে। আজকে বলার কোনো অস্বীকার করার জায়গা নেই যে ওয়েস্ট বেঙ্গলের বুকে কতগুলো মাল্টি স্পেশালিটি হসপিটাল রয়েছে, অনেক স্টেটেই এতগুলো যতগুলো মেডিকেল কলেজ, যতগুলো নতুনভাবে ওপেন হয়েছে, রিয়েলি হ্যাটস অফ, কাজ হয়েছে। কিন্তু কাজ হয়েছে বলে এবার মাল্টি স্পেশালিটি হসপিটালে যে ডাক্তার আছে, সে ডাক্তার সরকারি কর্মচারী, সাপোজ তার কাছে তুমি যদি এক্সপেক্ট করো যে তুমি কিন্তু ভাই কোনোদিনও ভোটে দাঁড়াতে পারবে না সরকারের এগেন্সে, কারণ তুমি সরকারি কর্মচারী, এটা কোনো যুক্তি নয়। সে সরকারি কর্মচারী আর সে ভোটে দাঁড়াচ্ছে তোমার পার্টির এগেন্সটে, কারণ এখানে গভর্নমেন্টটা হবে হচ্ছে সেন্ট্রালে, আর স্টেটে হলেও এটা নিয়ে কোনো বলার কোনো জায়গাই থাকে না, কারণ পলিটিক্সটা তোমার নিজস্ব চয়েস। এবং সরকার যদি ফায়দা দেয়, সেই ফায়দা তো সবার জন্য, সেখানে তো কোনো বাধা নেই যে বিজেপির লোক বলে এটা নেবে না, কংগ্রেসের লোক বলে এটা নেবে না। কেন নেবে না? সরকার যখন জিনিসগুলো, প্রকল্পগুলো কাদের জন্য করছে, সরকার প্রকল্পগুলো করছে সাধারণ মানুষের জন্য, আনবায়াসড ভাবে যে কোনো পলিটিক্স পার্টি তুমি হতে পারো। তো সে যদি সেই ফায়দাটা নিয়ে, তার যদি কিছু কামাই হচ্ছে, সে স্বাস্থ্যসাথী পেয়ে যার যদি পরিবারের লাভ হচ্ছে, সে কেন করবে না? সে এখন সেখানটা থেকে বিজেপিতে আসছে, তো বিজেপিতে সে এমপি ক্যান্ডিডেটের জন্য সে প্রার্থী, এইবার তো প্রার্থী হিসাবে সে দাঁড়িয়েছে। তাই বলে এটা নয় যে আমি সরকারি স্কিম নেবো না পশ্চিমবঙ্গে। তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা তো এখানকারও নেবে, ওখানকারও নেবে, কারণ এই জিনিসটা কিন্তু তাকে তৃণমূল দেয়নি, তাকে সরকার দিয়েছে, রাজ্যের সরকার, যার মুখ্যমন্ত্রী রয়েছে মমতা ব্যানার্জি। কিন্তু আমার খুব ভাবতে অবাক লাগলো, একজন ওম্যান মুখ্যমন্ত্রী হয়ে, যেখানে কয়েকদিন আগে কংগ্রেসের সেই ইনস্টাগ্রামে বিতর্কিত সুপ্রিয়ার পোস্ট নিয়ে যেখানে কঙ্গনা রানাওয়াতের এরকম একটা ব্যাপার হয়ে গেল এবং তাকে সিট দিল না, সেখানে কালকেই তাকে সিটটা পায়নি কংগ্রেসের, এবং কালকেই টুইটার হ্যান্ডেল থেকে, টিএমসি থেকে কি করে একজন মহিলার ফোন নাম্বারটা, মানে পুরো কার্ডে ফোন নাম্বারটা ভাইরাল করে দেওয়া হলো। দিস ইজ অ্যাবসলিউটলি শেমলেস অ্যাক্টিভিটি। তুমি ডার্টি পলিটিক্সকে, তুমি যে কোনো পলিটিক্স খেলতে পারো, কিন্তু আমার মনে হয়েছে নাম্বারটাকে তুমি সেখানটাতে কিন্তু ইরেজ করে দেওয়া মাচ বেটার অপশন ছিল। চোখ থাকুক সবার এই চ্যানেলের দিকে, ভিডিওটিকে সবার মধ্যে শেয়ার করে দিন, আর ইলেকশন আসতে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। নমস্কার।